তো এর আগে আমি ডিসকাস করেছি প্যারাবোলার স্ট্যান্ডার্ড ফর্মগুলো। তো এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যারাবোলার 4টা জেনারেল ফর্ম দেওয়া আছে। এই জেনারেল ফর্মগুলো কীরকম হবে, কেন জেনারেল ফর্মগুলো দরকার হলো, আর স্ট্যান্ডার্ড ফর্মের থেকে কি আলাদা আছে জেনারেল ফর্মে। অ্যাকচুয়ালি জেনারেল ফর্মে ভার্টেক্সটা অরিজিন হবে না, তাই তো, ভার্টেক্সটা নন অরিজিন হবে। এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে দেখো ভার্টেক্স কত, এখানে যদি এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করি, তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে আমরা করেছিলাম ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x। তাহলে এরই করেসপন্ডিং জেনারেল ফর্মটা হবে হলো, এখানে লেখা আছে ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার, ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস, ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা না, এক্স মাইনাস এইচ, তাই তো। আলফাও ধরতে পারো তোমরা, আলফা বিটাও ধরতে পারো, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এক্স মাইনাস এইচ, তার মানে এখানে ভার্টেক্সটা হচ্ছে আমার এইচ কমা কে, ঠিক আছে, এইচ কমা কে হলো ভার্টেক্স, তাই তো। তাহলে এই ভার্টেক্সের ওপর বেস করে আমরা এখানে ফোকাস, তারপরে অ্যাক্সিস, ডাইরেক্ট্রিক্স এগুলো বের করতে পারবো। যেমন এখানে ধরো এই ছবিটা যদি আমি একটু জুম করে নিই, এখানে এটা হলো অরিজিন, তাই তো। তাহলে এটা অরিজিন 0 0, তাহলে এটা আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে এটা যদি ভার্টেক্স হয়, তাহলে এখানটা ফোকাস আছে, এখানে ডাইরেক্ট্রিক্স আছে। তোমরা জানো ভার্টেক্স থেকে ফোকাস এর যা ডিস্টেন্স হয়, ঠিক অপোজিটে ডাইরেক্ট্রিক্সেরও সেম ডিস্টেন্স হয়। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেট করে এই ভ্যালুগুলো বার করতে পারি। তোমরা এই টেবিলটা মনে রাখলেও তোমাদের কাজ হয়ে যাবে, আর না হলে তোমরা এইভাবে বের করে নিতে পারো। এখানে তো আমার 4টা টাইপই দিয়ে দেওয়া আছে, এটা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আর টাইপ 4, ঠিক আছে। এগুলো তোমরা জানো, দেখো করেসপন্ডিং ছবিগুলোও দেওয়া আছে, তো এগুলো ভালো করে একটু স্টাডি করে নেবে, আর এই ব্যাপারগুলো একটু মনে রাখলেই হয়ে যাবে। তাহলে এই হচ্ছে প্যারাবোলার জেনারেল 4টা ফর্ম, ঠিক আছে। তো আজকে এখানে কিছু আমি প্রবলেম সলভ করব। এখানে একটা ওয়ার্কশিট দিয়ে দিয়েছি, এই দেখো একটা ওয়ার্কশিট দেওয়া আছে, এই ওয়ার্কশিটটা তোমরা সেভ করে নেবে বা স্ক্রিনশট তুলে নেবে। কিছু কোশ্চেন্স আছে এখানে, আমি এখান থেকে কিছু সলভ করছি, ঠিক আছে। জেনারেল ফর্মের উপর বেস করে যে কোশ্চেনগুলো, সেগুলোই সলভ করব। দেখো, তো ফার্স্ট আমি যেটা নিয়েছি, যেটা ওয়ার্কশিটের 15 নাম্বার কোশ্চেন্স। দেখো এখানে দিয়ে দেওয়া আছে প্যারাবোলার ইকুয়েশনটা 4 ইন্টু ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু -7 ইন্টু এক্স মাইনাস 3। আচ্ছা, তাহলে দেখো ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার আছে, আবার এখানে একটা মাইনাস আছে, আর এক্স মাইনাস 3 আছে। তাহলে এটা কোন জেনারেল ফর্মটার সাথে এটার সিমিলারিটি আছে আমরা একটু দেখে নিই। এখানে জেনারেল ফর্মের মধ্যে আমাদের যে 3টা জেনারেল ফর্ম, তার মধ্যে এই ফর্মটার সাথে আমার সিমিলারিটি আছে, তাই না, দিস ওয়ান, সেকেন্ড টাইপটা। দেখো ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু -4a ইন্টু এক্স মাইনাস এইচ। তাহলে আমি আগে এটা আমরা এখানে লিখে নিই, তাহলে কম্পেয়ার করে তারপর বার করব। আচ্ছা, লিখে নিলাম কি, এর করেসপন্ডিং আমরা জানি ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইকুয়ালস টু -4a ইন্টু এক্স মাইনাস এইচ, এটা আমরা জানি। তো এই ফর্মের সাথে এটা সিমিলারিটি আছে, কিন্তু একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এই 4টাকে রাইট সাইডে নিতে হবে, তো সেটা নিয়ে নিচ্ছি। তাহলে ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়ালস টু -7/4 এক্স মাইনাস 3। এবার একদম ফর্মে চলে আসলো। এবার যদি আমরা কম্পেয়ার করি, কম্পেয়ার করলে কী কী পাবে বলো, কে ইকুয়ালস টু 1, তাই তো, এইচ ইকুয়ালস টু 3, আর -4a ইকুয়ালস টু -7/4। তার মানে আলটিমেটলি আমার a ইকুয়ালস টু দাঁড়ালো 7/16, 7/16, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালুগুলো দাঁড়ালো। তার মনে রাখবে জেনারেল ফর্মে, স্ট্যান্ডার্ড ফর্মে যেমন তোমাদের এর ভ্যালুটা পেলেই তোমাদের সব হয়ে যেত, এ দিয়েই সমস্ত প্রপার্টিসগুলো। আর জেনারেল ফর্মে তোমার 3টা ভ্যালু লাগবে, ভার্টেক্সের কোঅর্ডিনেটের এইচকে, দিস ওয়ান, অ্যান্ড এ। এই কটা, এই 3টে কনস্ট্যান্টের ভ্যালু যদি তোমার জানা থাকে, তাহলে তুমি ইজিলি অল দ্য প্রপার্টিসকে বার করে নিতে পারবে। তাহলে এবার তোমাকে এখানে বের করতে বলছে লেন্থ অফ ল্যাটার সেক্টাম। ফার্স্ট লেন্থ অফ ল্যাটার সেক্টাম কত হয়, আমাদের 4a হয়, তো এটা বের করার মতো কিছুই নেই। তাহলে 4 ইন্টু এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে 7/16,
হয়ে গেল 7/4, তাহলে 4 বেরিয়ে গেল। এবার বের করতে বলেছে কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাস অ্যান্ড ভার্টেক্স। দেখো তোমরা দুটো কাজ করতে পারো, এক কোঅর্ডিনেটের পজিশন, ছবি এঁকে কোঅর্ডিনেটের পজিশন দিয়ে বের করতে পারো, আদারওয়াইজ যেহেতু এটা তোমাদের সেকেন্ড টাইপ, তোমরা টেবিলটা যদি মনে রাখতে পারো এখান থেকেও বের করতে পারো। দেখো টেবিলে যদি আমি চলে যাই, টেবিলে আমার ফোকাস কত, সেকেন্ড টাইপের ফোকাস হচ্ছে দিস, তাহলে ফোকাস হচ্ছে এইচ মাইনাস এ কমা 0 প্লাস কে। তাহলে আমার এখানে ফোকাসটা আমি লিখে দিতে পারবো কত, ডাইরেক্ট লিখে দিতে পারবো, ছবিও আঁকতে হবে না। ফোকাস হলো এইচ মাইনাস এ কমা 0 প্লাস কে মানে কে, এটা। তো ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে এইচ মাইনাস এ মানে এইচ হচ্ছে 3, এ হচ্ছে 7/16 কমা কে মানে কত, কে মানে 1, হয়ে গেল। এটা ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার চলে আসবে। তো ডাইরেক্ট এভাবে বসিয়ে দিয়েও করতে পারো, এই টেবিলটা মনে রাখলে কোনো সমস্যা নেই। আর ছবিটা যদি একে করতে চাও ছবিটাও করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। ছবি করলে কি হচ্ছে, ভার্টেক্স হচ্ছে আমার 3,1, ভার্টেক্স 3,1, আমি ছবিটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে 3,1-এ গিয়ে আমাকে একটা ভার্টেক্স নিয়ে একটা ছবি আঁকতে হবে। দেখো ছবিটা এরকম হবে, 3,1-এ আমি ভার্টেক্স নিলাম, এটা নিয়ে এই ছবিটা এঁকে নিলাম। তারপর তুমি এখান থেকে তোমাদের এটা হচ্ছে 0, 0, এভাবে তোমরা এই কোঅর্ডিনেটটা বের করতে পারো, ঠিক আছে। আর যদি না সমস্যা হয় তাহলে টেবিলটা মনে রাখবে, তাহলেও হয়ে যাবে, কোনো সমস্যার কিছু নেই, যেভাবে ইচ্ছা করে করতে পারো, একদম কোঅর্ডিনেটের কনসেপ্ট, বাস হয়ে গেল অ্যান্সার, আর কিছুই নেই, একদম সিম্পল ব্যাপার, ঠিক আছে। তো খুব ইজিলি করা যায়। এবার আমি 16-এর একটা প্রবলেম দেখাই, 16টা ভেরি ইম্পর্টেন্ট, 16টা পরীক্ষায় খুব আসে। দেখো 16টা করছি। তো 16-এর কোয়েশ্চেনটা এরকম আছে, এরকম একটা ফর্ম দেওয়া আছে, তোমাকে বের করতে বলেছে ভার্টেক্স, ফোকাস, ডাইরেক্ট্রিক্স অফ দ্য প্যারাবোলা। আচ্ছা দেখো, না এটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে, না এটা জেনারেল ফর্মে, মানে জেনারেল ফর্মে সেই ফর্মটাতে আছে, এটা জাস্ট এক্সপ্যান্ডেড একটা ফর্মে আছে। তো এটাকে আমাকে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করব? দেখো, যখন আমরা দেখব যে কোনো একটা ভ্যারিয়েবলের স্কোয়ার আছে, তার লিনিয়ার টার্ম আছে, আর অন্য ভ্যারিয়েবল মানে এখানে ওয়াইয়ের স্কোয়ার আর লিনিয়ার আছে, আর এক্সের লিনিয়ার আছে, তখন এখান থেকে আমরা এটা প্রেডিক্ট করতে পারি যে এটা একটা প্যারাবোলার ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে। একটা ভ্যারিয়েবলের স্কোয়ার আর একটা ভ্যারিয়েবলের লিনিয়ার, আর ওই ভ্যারিয়েবলটার লিনিয়ারও থাকবে, মানে একটা কোয়াড্রেটিক থাকবে আর একটা লিনিয়ার থাকবে। ওকে, তাহলে আমরা প্রেডিক্ট করতে পারি যে এটা একটা প্যারাবোলা হতে পারে। আচ্ছা, এবার যেই ভ্যারিয়েবলটা স্কোয়ার আর লিনিয়ার দুটোই আছে মানে ওয়াই, সেটাকে আমাদের প্রথম কাজ হচ্ছে হোল স্কোয়ার বানানো। স্টেপটা ভালো করে বোঝো। তাহলে এটা ওয়াই স্কোয়ার, তারপরে আছে 2y, তাই তো, তারপরে আছে 2x, 8x মাইনাস 23। তো আমরা এটাকে পারফেক্ট স্কোয়ার বানানোর চেষ্টা করব। কাকে পারফেক্ট স্কোয়ার বানাবো? ওয়াইয়ের টার্মটাকে। তাহলে ওয়াইয়ের টার্মটাকে যদি পারফেক্ট স্কোয়ার বানাই তাহলে কীরকম হবে, আমি একটু মুছে নিচ্ছি। দেখো, ওয়াইয়ের টার্মটাকে যদি পারফেক্ট স্কোয়ার বানাই তাহলে আমরা কী হবে, তাহলে এখান থেকে এই ওয়াইয়ের টার্মের একটা হোল স্কোয়ার বা পারফেক্ট স্কোয়ার বানাতে হবে। তার মানে কি, ধরো তুমি y-1-এর হোল স্কোয়ার বা y+5-এর হোল স্কোয়ার, এরকম যে কোনো একটা হোল স্কোয়ার আমাকে বানাতে হবে ওয়াইয়ের। কেন ওয়াইয়েরই বানাবো? বিকজ ওয়াইয়ের কোয়াড্রেটিক আছে, ওয়াইয়ের লিনিয়ার আছে, যার কোয়াড্রেটিক আর লিনিয়ার থাকবে তারই আমরা হোল স্কোয়ার বানাবো। মনে থাকবে তো, যার কোয়াড্রেটিক অ্যান্ড লিনিয়ার থাকবে সেটার আমরা একটা হোল স্কোয়ার বানানোর চেষ্টা করব এই প্যারাবোলার এই টাইপের প্রবলেমগুলোতে। তাহলে এখানে যদি আমি হোল স্কোয়ার বানাতে চাই তাহলে ওয়াই স্কোয়ারটাকে আমি এ স্কোয়ার ভাবলাম। আচ্ছা, হোল স্কোয়ার বানানোর জন্য তোমাকে কি আনতে হবে সেটাও একবার বলে দিই। তোমাকে আনতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার অর এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটোর মধ্যে যে কোনো একটা ফর্মুলা স্ট্রাকচার তোমাকে বানাতে হবে এখানে। ওকে, কীভাবে বানাবো দেখো। তাহলে এখানে আমরা কি করছি, প্রথমে ওয়াই স্কোয়ারটাকে আমি এ স্কোয়ার ভাবলাম, কারণ এ প্লাস বি হোল স্কোয়ার বানাতে গেলে আমাদের কি আনতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার বানাতে গেলে আমাদের আনতে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার বানাতে গেলে আমাদের কি আনতে হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এই পার্টটাকে নিয়ে আসবো, এখান থেকে এই হোল স্কোয়ারটা লিখবো। দেখো কি করছি, তাহলে এখানে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস 2y আছে, তাহলে ওয়াই স্কোয়ারটাকে আমি এ স্কোয়ার ভাবলাম মাইনাস 2 ইন্টু এ মানে ওয়াই। এবার দেখো,
এবার এখানে বিটাকে আমি এমনভাবে ধরবো, দেখো আমার টার্গেট কিন্তু এটা না, আমাদের মাইনাস যেহেতু আছে আমাদের তাহলে এটা আনতে হবে, এটা মাইনাসের ফর্মুলাটা। তাহলে মাইনাসের ফর্মুলাটা যদি আনতে হয় তাহলে এটা আমাকে এ স্কোয়ার দিয়ে দিচ্ছে, তাহলে এই জায়গাটা আমাকে কি দেবে, 2ab দেবে। কিন্তু এই জায়গাটা 2ab দেবে, বাট এই 2yটাকে চেঞ্জ করা যাবে না, এখানে কিন্তু 2y থাকবে। তাহলে আমি এখানে এ স্কোয়ার লিখলাম, তারপরে 2 ইন্টু ওয়াই লিখলাম। এবার বিটাকে আমি কি নেব, বিটাকে আমি এমন একটা নাম্বার নেব যাতে পুরোটা 2y থাকে, তাহলে এটা 1 নিতে হবে, তাছাড়া কোনো অপশান নেই। তাহলে বিটা নিলাম 1। এবার কি করলাম, বি স্কোয়ার লিখে দিলাম। এই যে বি স্কোয়ারের যে পার্টটা লিখলাম এটা তোমরা লিখে দেবে। কোথা থেকে লিখবে, যখনই তুমি বুঝে যাবে বি কত হচ্ছে, যেমন আমার এখানে আমি বুঝে গেলাম বি 1 হবে, তাহলে সাথে সাথে আমি 1 স্কোয়ার লিখে দিলাম। এবার যখনই 1 স্কোয়ার লিখলাম তাহলে দেখো এই পুরোটা কিন্তু আমার হোল স্কোয়ার ফর্মে চলে আসলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কীভাবে বানালাম সেই জায়গাটা ফোকাস করো। প্রথমে আমরা কি করলাম, ওয়াই স্কোয়ার আছে এটাকে এ স্কোয়ার ভাবলাম, তারপরে আমার লাগবে 2ab, 2 তো এখানে আগে থেকেই ছিল, যদি 2 না থাকতো একটা 2 আনতে হতো, 2 লিখলাম। তারপরে এ লিখবো, এ দেখো আমাদের এখানে ওয়াই স্কোয়ারটা যদি এ স্কোয়ার হয় তাহলে ডেফিনেটলি এটা কে হবে, ওয়াই হবে, ওয়াই লিখলাম। এবার তারপরে আমি বি লিখব, বিটা আমি জানি না কত হবে, কিন্তু বি এমনভাবে লিখবো যাতে এই পুরোটাকে ক্যালকুলেশন করলে এটার সাথে মিলে যায়। এই জায়গাটা বুঝতে পারলে তো, এটার সাথে মিলতে হবে, কিন্তু এটা চেঞ্জ করা যাবে না। তাহলে আমার এখানে একটাই অপশান 1 নেওয়া, তাহলে 1টা বি হলো। যেই বি হয়ে গেল সাথে সাথে আমি বি স্কোয়ার লিখে দিলাম, যেহেতু বি পেয়ে গেছি বি স্কোয়ার লিখে দিলাম। এবার বি স্কোয়ারটা কত হলো, 1 স্কোয়ার হলো, কিন্তু 1 স্কোয়ারটা তো আমার কোয়েশ্চেনে ছিল না, তাহলে এটা আমি এক্সট্রা নিয়ে আসলাম টু ফর্ম দ্য হোল স্কোয়ার টার্ম বা পারফেক্ট স্কোয়ার টার্ম। তাহলে এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য আমি এটা -1 স্কোয়ার করে দিলাম, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। আর বাকি যা যা টার্ম আছে সবাই অ্যাজ ইট ইজ থেকে গেল, ইকুয়ালস টু 0। দেখো বোঝা গেল কি না। তাহলে এখান থেকে না বুঝলে আরেকবার দেখে নেবে, এখান থেকে আমরা এটাকে লিখতে পারি y-1 এর হোল স্কোয়ার, তাই না? আর বাকি 8 পোর্শনটা y-1 এর হোল স্কোয়ার হলো, আর এখানে থাকলো আমার, এখানে -1 হলো, আর এখানে 23, তার মানে 8x মাইনাস 24 হলো ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো ফর্মটা কিন্তু অনেকটাই চলে আসছে। এই y-1 এর হোল স্কোয়ার বাদ দিয়ে বাকি সবাইকে আমি রাইট সাইডে নিয়ে গেলাম, তাহলে -8x প্লাস 24। এখানে কি দাঁড়ালো, y-1 এর হোল স্কোয়ার। এই জায়গাটা এবার আরেকটা বোঝার জায়গা, এখানে মনে রাখবা এই যে দুটো টার্ম আছে এখান থেকে হায়েস্ট যে টার্মটা কমন যাবে উইথ সাইন সেটাকে আমরা সবসময় কমন নিয়ে নেব। তাহলে আমার কমন যাচ্ছে 8, তাহলে পড়ে থাকছে x -3, -8 কমন যাচ্ছে তাই -8 কমন নিলাম। এটা হলো হায়েস্ট টার্মটাকে কমন নিতে হবে উইথ সাইন। এবার ভালো করে অবজার্ভ করো, এটা দেখো ফর্মে চলে আসছে না, এটা কোন ফর্ম, এটা কিন্তু টাইপ 2টা, যেটা একটু আগেই করলাম। তাহলে এখানে কে কত, কে হচ্ছে 1, এইচ কত, এইচ হচ্ছে 3, আর -4 কত, -4 হচ্ছে -8, তার মানে এ ইকুয়ালস টু আমার 2। তাহলে এইচ পেয়ে গেলাম, কে পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম। তাহলে এবার তোমাকে যাই বের করতে দেখ না কেন তুমি সবই পারবে, কারণ এই 3টা জিনিস আমার জানা আছে। কিন্তু এই যে ফর্মটা আমরা তৈরি করলাম দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে বুঝলে কি না দেখো কীভাবে আমি ফর্মটা বানালাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আমাকে পারফেক্ট স্কোয়ার বানাতে হবে। তাহলে কাকে পারফেক্ট স্কোয়ার বানাবো, যার কোয়াড্রেটিক থাকবে, মানে স্কোয়ার টার্ম থাকবে, লিনিয়ার থাকবে। বুঝতে পারছো, এবার আশা করি তোমরা সবই পারবে, এবার টেবিল থেকে দেখে দেখে বসিয়ে করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি আরেকটা করে দিচ্ছি। দেখো দেখো এবার যেটা নিয়েছি এটাতে কি আছে, এটা 16-এর 2টা নিলাম। এখানে দেখো এক্সের কোয়াড্রেটিক, এক্সের লিনিয়ার, আর ওয়াইয়ের লিনিয়ার, তাহলে এক্সের হোল স্কোয়ার বানাতে হবে। তাহলে অ্যাজ ইট ইজ আমরা করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x-টাকে নিলাম। ও আচ্ছা, এই যে লাইনটা না করলেও হতো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা কি করছি দেখো, আগের মতো করে স্টার্ট করি। তাহলে এক্স স্কোয়ারটাকে আমি এ স্কোয়ার ভাববো, প্লাস নিলাম কারণ এখানে 8x-এর আগে প্লাস আছে, 2 নিলাম, একটা 2 নিতেই হবে, 2a, এ কাকে নেব, এক্সকেই নেব, তাহলে 2a হয়ে গেল। এবার বি এমন একটা টার্মকে নেব যাতে এই পুরোটাকে ক্যালকুলেশন করলে এটার সাথে মিলে যায়, তো ডেফিনেটলি বি 4 হবে। দেখো আগেরটাতে 1 ছিল কিন্তু এটাতে 4,
কারণ আমাকে এটা মেলাতে হবে 8x-এর সাথে। 4 হলো। তাহলে যেই b পেয়ে গেলাম সাথে সাথে আমি b স্কোয়ার করে দেবো। b পাওয়া পেয়ে যাওয়ার সাথে সাথেই b স্কোয়ার করে দেবে। এবার b স্কোয়ারটা যেহেতু এক্সট্রা নিলাম তাহলে এটাকে অ্যাডজাস্ট করে দেবো। আর এখানে যা যা রিমেইনিং আছে সেটা থেকে গেল। দেখো বুঝতে পারলে কি না? ভেরি সিম্পল। তাহলে এবার এটাকে হোল স্কোয়ার বানিয়ে দাও। তাহলে এক্স প্লাস 4-এর হোল স্কোয়ার, আর এই টার্মগুলোকে সব ওইদিকে নিয়ে যাব। তাহলে আমার ওদিকে যদি চলে যায় এটা 16 মাইনাস 4 12, তাহলে 12 চলে আসলো মাইনাস, ও আচ্ছা আচ্ছা, মনে রাখবে ওয়াইয়ের যে টার্মটা মানে লিনিয়ার টার্মটাকে সামনে রাখবে। তাহলে মাইনাস 12y আর 16 প্লাস 4 মাইনাস 12, এটা প্লাস 12 হয়ে গেল। দেখো বুঝতে পারলে কিনা? ফার্স্টে কি রাইট সাইডে নেওয়ার সময় ফার্স্টে সবসময় ভ্যারিয়েবল টার্মটাকে রাখবে যার মধ্যে ভ্যারিয়েবলটা আছে। আগেরটাতেও তাই করলাম না? দেখো এই যে ভ্যারিয়েবলটাকে আগে রেখেছি, ভ্যারিয়েবলটাকে আগে রাখবে, ঠিক আছে? কারণ আমাদের স্ট্যান্ডার্ড আমাদের যে ফর্মগুলো আছে সেখানে কিন্তু ভ্যারিয়েবলটা আগে আছে, এই যে ভ্যারিয়েবলটা আগে। ওকে, বোঝা গেল? আচ্ছা, এবার কি বললাম, এখান থেকে আমি হায়েস্ট কমন নেব। হায়েস্ট কে কমন যায়? 12 কমন যায়। তাহলে আমার পড়ে থাকলো y মাইনাস 1, আর এখানে এক্স প্লাস 4-এর হোল স্কোয়ার। এবার দেখো তোমরা, তোমাদের কিন্তু ফর্মটা চলে আসছে। এটা অবভিয়াসলি কোন ফর্ম? এটা টাইপ 4টা হবে, তাই না? তাহলে এটাকে যদি আমরা কম্পেয়ার করি টাইপ 4-এর সাথে, টাইপ 4-এ ছিল এক্স, এ টেবিল থেকে দেখে নাও, এক্স মাইনাস এইচ-এর হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু ওয়াই মাইনাস কে। তাহলে ভার্টেক্স কত হবে? ভার্টেক্স এইচকে, সেটা আমার হয়ে যাবে কত? মাইনাস 4,1, আর 4a ইকুয়ালস টু আমার হয়ে যাবে 12, মানে মাইনাস 4 ইকুয়ালস টু মাইনাস 12, দ্যাট মিনস a ইকুয়ালস টু এটা, আর তাহলে a ইকুয়ালস টু 3। তাহলে আমরা এইচ পেয়ে গেলাম, কে পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম। এবার তোমাকে যা দেবে তাই বার করতে পারবে। ভেরি সিম্পল, খুব ইজি, খুব সহজেই করতে পারবে। দেখো আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, খুব আসে। ওকে, দেখো আচ্ছা, এবার আমি 22 নাম্বার কোশ্চেনটা নিয়েছি। দেখো এখানে কি বলেছে, দ্য ডাইরেক্ট্রিক্স অফ দ্য কনিক সেকশন ইজ এ স্ট্রেট লাইন দিস। এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স গিভেন আছে, যেটা আমি এঁকেছি। আমি পারফেক্টলি আঁকিনি, জাস্ট বোঝানোর জন্য এঁকেছি। আর বলছে অ্যান্ড দ্য ফোকাস ইজ 2,3, ফোকাস হচ্ছে 2,3, ফোকাস হচ্ছে এটা। ওকে, আর এটা ধরো ডাইরেক্ট্রিক্স এল এল ড্যাশ। আচ্ছা, এ বলছে ইফ দ্য ইসেন্ট্রিসিটি ইজ 1, ফাইন্ড ইকুয়েশন অফ দ্য কনিক ইজ ইট ইজ এ প্যারাবোলা। আচ্ছা, ইসেন্ট্রিসিটি 1, তাহলে আমরা ইসেন্ট্রিসিটি 1 দেওয়া আছে, ডাইরেক্ট্রিক্স দেওয়া আছে, ফোকাস দেওয়া আছে। মনে রাখবে যখন ডাইরেক্ট্রিক্স আর ফোকাস দেওয়া থাকবে অর ইসেন্ট্রিসিটি দেওয়া থাকবে, তখন আমরা সবসময় এসপি বাই পিএম ইকুয়ালস টু ই, এই কনসেপ্ট দিয়ে করবো। এটা আমি বলেছি, এটা তোমরা জানো, এটা যে ডেফিনেশন, এসপি বাই পিএম ইকুয়ালস টু ই, এই কনসেপ্ট দিয়ে করবো। যখন ইকুয়েশন বের করার কোশ্চেন থাকবে, যে কোনো ইকুয়েশন বের করার কোশ্চেন যদি ডাইরেক্ট্রিক্স আর ফোকাস দেওয়া থাকে, আমরা অলওয়েজ এসপি বাই পিএম ইকুয়ালস টু ই, এই 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 ক্রাইটেরিয়া দিয়ে করবো। তাহলে পি কী ছিল মারো? পি হচ্ছে প্যারাবোলার উপরে এনি পয়েন্ট, সেটাকে আমি ধরে নিতে পারি এক্স কমা ওয়াই। এসপি মানে কি? এটাকে জয়েন করতে হবে। আর পিএম মানে কি? এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, দ্যাট ইজ পিএম। তাহলে এসপি বাই পিএমটা বার করো। এসপি কীভাবে বের করবো? ডিস্টেন্স ফর্মুলা। তাহলে কত হবে? এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 এর হোল স্কোয়ার, এটা হয়ে গেল এসপি বাই ডিস্টেন্স ফর্মুলা। পিএম কীভাবে বের করবো? পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এই পি পয়েন্ট থেকে এই ডাইরেক্ট্রিক্স দ্যাট ইজ এল ড্যাশের পারপেন্ডিকুলার ডিস্টেন্স কী হবে? এই পি পয়েন্টটাকে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমার কত আসবে? 3x, একই থাকবে, মাইনাস 4y প্লাস 5 বাই কী হয়? রুট ওভার অফ কোএফিসিয়েন্টগুলো স্কোয়ারের সাম। তাই তো? তোমরা সব জানো। তাহলে দিস ইজ ইকুয়ালস টু ই, ইটা 1 বলে দিয়েছে, তাহলে 1 লিখে দিলাম। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে, আর কিছু নেই। সিম্পলিফাই করলে আমার কী দাঁড়াবে? সিম্পলিফাই যদি আমি করি, এটা 9 4 16 5 হয়ে যাবে। তাহলে এটা 5 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু এ, আর এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে ওদিকে চলে যাবে 3x প্লাস 4y প্লাস 5। এবার স্কোয়ারিং করে দাও বোথ সাইড, তাহলে এটা 5 মানে 25 হয়ে যাবে। আর এটা সেকেন্ড ব্র্যাকেট দিলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা কত হয়ে যাবে? 3x মাইনাস 4y
প্লাস 5 তার হোল স্কোয়ার। বাস এটাই কিন্তু ইকুয়েশন, তোমাকে এখন সিম্পলিফাই করতে হবে। তোমরা যদি এবার সিম্পলিফিকেশনটা নিজেরা করবে, সিম্পলিফিকেশনটা কী করবে, এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারে ব্রেক করবে, এটাকে a প্লাস বি হোল স্কোয়ারে ব্রেক করবে, আর এটাকে কী করবে বলো তো, এটাকে a মাইনাস বি প্লাস সির হোল স্কোয়ারে ফর্মুলা করবো। আমি এটা ফর্মুলাটা লিখে দিচ্ছি, a মাইনাস বি প্লাস সির হোল স্কোয়ার। এটার ফর্মুলা কী হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এটা করবে নিজেরা। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এবার আমি এ বি নেব, এ বি, বি এর আগে মাইনাস আছে তাহলে মাইনাস হবে, মাইনাস 2ab, তারপর মাইনাস 2bc, মানে যেই টার্মটা নেবে তার আগে মাইনাস থাকলে মাইনাস বসবে, প্লাস 2ac। ঠিক আছে, তো এই ফর্মুলায় বসিয়ে দিয়ে তোমরা এটার ভ্যালু বার করবা, বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে একটা দেখবে সিম্পলিফাইড ফর্ম চলে আসবে। যখনই সিম্পলিফাইড ফর্ম চলে আসবে ওটাই অ্যান্সার হয়ে যাবে। আর এটা প্যারাবোলা হবে কি না তোমরা দেখে বুঝতে পারবে ইকুয়েশনটা দেখে, না হলে এটার ইসেন্ট্রিসিটি 1 সেখান থেকেও তোমরা বলতে পারো ইট ইজ এ প্যারাবোলা। ঠিক আছে, তো এটা একটা ফর্মে থাকবে, এটাকে সিম্পলিফাই করে যা আসবে তাই অ্যান্সার, যদি না করতে চাও তাও রাইট। মেইন হচ্ছে আমার কাজ এখানে এই এসপি বাই পিএম ইকুয়ালস টু ই এটা ইউজ করা। ঠিক আছে, তো এই স্টেপটা থেকে এই স্টেপটা কীভাবে আসলাম এটা লিখে দিতে পারো, বাই স্কোয়ারিং বোথ সাইড। তো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মানে যখনই ইকুয়েশন বের করার টাইপ থাকবে এসপি বাই পিএম ইকুয়ালস টু ই অ্যাপ্লাই করতে পারো যদি ফোকাস আর ডাইরেক্ট্রিক্স গিভেন থাকে। ওকে।